আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের দেশি মুরগির একটা যে কমন একটা যে রোগ হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এই হচ্ছে আমার একটা ছোট্ট খামার। 3টা মুরগি দিয়ে শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা মোরগ আর 2টা হচ্ছে ডেগি। তো গাইস আপনারা একটু খেয়াল করবেন আমার মোরগটার দিকে, ঠিক আছে? তো আপনাদের এটা কমন একটা সমস্যা, এটা কিন্তু অনেকের হবে। এটা অবশ্যই আপনারা এই ধরনের ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ এই রোগটা সমাধান হতে পারে। তো এই মোরগের ঠোঁটের দিকে একটু তাকায় থাকেন যে একটু নিঃশ্বাস নিচ্ছে খুব জোরে জোরে, মনে হচ্ছে যে মুরগিটা শ্বাসকষ্টের সমস্যা, ঠিক আছে গাইস? তো অবশ্যই আপনারা একটু ভালোভাবে একটু নজর দেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কী। সাধারণত এটা অতিরিক্ত ঠান্ডার কারণে এটা হয়, এবং ঘরে যদি বিভিন্ন ধরনের নোংরা থাকে, পরিষ্কার না থাকে, ঠিক আছে? আমার ঘরটা মাত্র নতুন তৈরি করা, কিন্তু মুরগিটা হচ্ছে হাট থেকে কেনা, ঠিক আছে? হয়তো আগের থেকেই মানে রোগটা হতে পারে। এ হচ্ছে মাইক্লোনিড, এই ওষুধটা খাওয়াবেন, ঠিক আছে? আর হচ্ছে পাশাপাশি এই ক্যাপসুলটা খাওয়াবেন, ফার্স্ট ভিট। এই 2টা মেডিসিন আপনারা একটু খাওয়াবেন, এবং তার পাশাপাশি এই ওষুধটা একটু ভেঙে নেবেন, আপনার ওই যে গমের দানার মতো করে এটা হা করে খাওয়াই দেবেন। আর ওই প্রথম কি যে ওষুধটা, এটা হচ্ছে আপনারা পানির সাথে মিশাই খাওয়াবেন। ডাক্তার কাছে গেলে আপনাদের পরামর্শ অনুযায়ী এই ওষুধটা আপনাদের দেবে। তো কন্টিনিউ 3 বেলা খাওয়াবেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় অবশ্যই আপনার মুরগিটা সুস্থ হতে পারে। তো গাইস একটু ভালো করে খেয়াল করেন যে মুরগিটা কি পরিমাণ নিঃশ্বাস নিচ্ছে, এবং দেখবেন যে একটা জোরে করে হাসি দিবে, এবং দেখবেন যে মনে হবে যে সে এই যে খেয়াল করছেন মানুষের মতো হাসি দিচ্ছে। বিশেষ করে এটার কারণে কিন্তু মুরগিগুলো অনেক সময় মারা যায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ, মুরগির চাষ করতে হলে আপনাদের ঘরে ঢুকে মুরগির কমন জিনিস, মুরগির মল পরীক্ষা করতে হবে, তারপর মুরগি ঝিমাচ্ছে কিনা, মুরগির সমস্ত কিছু চেক করতে হবে, তাহলে কিন্তু এটা ধরা পড়বে। তো গাইস আমি ঢোকার পরে দেখতেছি আমার মুরগিটির সমস্যা, তাই আমি এই ট্রিটমেন্টটা করলাম আর আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো গাইস ভিডিওটা কেমন হলো? আপনাদের উপকার হলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন।